আইসিসি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর সংস্থা। কিন্তু ক্ষমতা মানেই কি সাহস? যদি হয় বড় দেশ, যদি আসে বড় চাপ, আইসিসি তার নীতি নরম করে ফেলে। কিন্তু ফিফা তার নিয়মে এক চুলো এদিক ওদিক করে না। বিশ্বের যত শক্ত দেশই হোক, তারা তাদের নিয়মে থাকে অটল। আজ আমরা দেখব কোন সংস্থা সত্যিই দাঁড়িয়ে আছে মেরুদণ্ড সোজা করে। চাপের কাছে আইসিসি যা করে। বড় দেশ, বড় অর্থ, রাজনৈতিক চাপ, আইসিসির জন্য সবকিছুই বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি যেমনই হোক, বড় দেশ থাকলেই সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে যায়। কিন্তু ছোট দেশ হলে সুবিধা কম। সমালোচকরা তো মাঝে মধ্যে বলেই ফেলেন, আইসিসি তো নীতির চেয়ে প্রভাবের কাছে নুয়ে পড়ে। অন্যদিকে ফিফা থাকে অটল এবং দৃঢ়শক্ত। বিশ্বকাপ হোক বা কোনো গুরুত্বপূর্ণ ডিসিপ্লিনারি সিদ্ধান্ত, ফিফা তাদের নিয়মে অটল থাকে। রাজনীতি, শক্তিশালী দেশ কোনো কিছুই তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারে না। সমালোচকরা বলেন, ফিফা দেখিয়েছে নিয়মের উপর স্থির থাকা সম্ভব। দুজনের মধ্যে পার্থক্যের মূল খুঁটি। আইসিসি চাপের মুখে তাদের নীতি নরম করে। বিতর্ক ও প্রশ্ন ওঠা সেক্ষেত্রে একেবারেই স্বাভাবিক। অপরদিকে ফিফা শক্তিশালী দেশ হলেও তারা তাদের নিয়মে অটল। এজন্যই মানুষ ফিফার প্রতি আস্থা এবং সম্মান রাখে। অর্থাৎ একটা সংস্থা প্রভাবের কাছে নুয়ে পড়ে, আরেকটা সংস্থা দাঁড়িয়ে থাকে। আইসিসির ভূমিকা বড় দেশের প্রতি কীরকম? বড় দেশগুলোর প্রতি আলাদা ফেভার, কিন্তু ছোট দেশগুলোর প্রতি কঠোরতা দেখায়। সময়সূচি বদল, ম্যাচ বাতিল, শাস্তি অনিশ্চিত। কিন্তু ফিফাকে দেখুন, বিশ্বকাপে হোস্টিং দেশ হলেও চাপে নুয়ে পড়ে না। যত বড় হনু দেশই হোক না কেন, ফিফা তাদের নিয়মে সবসময় অটল থাকে। উদাহরণ হিসেবে ধরে নেয়া যাক, কোনো শক্ত দেশ সাপোর্ট করলেও রেফারির ডিসিশন বা বিশ্বকাপ নীতি পরিবর্তিত হয় না। এক্ষেত্রে আইসিসি কি স্থির? উত্তর হচ্ছে না। চাপের মুখে তারা নুয়ে পড়ে। কিন্তু ফিফা কি নরম হয়? উত্তর হল না। শক্তিশালী দেশও তাদের নিয়মের কাছে সমান। দর্শকদের কাছে জানতে চাই, আপনার চোখে কোনো সংস্থা সত্যিই শক্ত?